আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস। আজ আমরা আবার খেলতে যাচ্ছি এভিলনান। এবং এর আগের এপিসোডে আমরা এভিলনানের স্কুল থেকে ফ্যান স্কিপ করছিলাম। এটা আমরা একা করছিলাম, তবে এই এপিসোডে আমাদের সমস্ত মাস্টারপিস কালেকশন করতে হবে এবং বেলুন স্কেপ করতে হবে পরবর্তীতে সবাইকে সাথে নিয়ে। তো আমাদের মতো অনেককে এভিলনান হচ্ছে এই স্কুলে বন্দি করে রাখছে, আমাদের সবাইকে সাহায্য করতে হবে। তো এত কথা না বলে গেমটা স্টার্ট করে দিই, গেমের মধ্যে গেলে দেখতে পারবেন। আমরা আজও নর্মাল মোডেই খেলবো। গেমটা স্টার্ট করে দিচ্ছি। ডে 1 আমাদের গেম শুরু হয়ে গেছে। তো ডে 1-এর বিটটা অস্থির ছিল। তো আমরা কন্টিনিউয়াসলি আমাদের হচ্ছে লেখাটা ব্ল্যাকবোর্ডে আমরা লিখতেছিলাম। তো আমাদের রুমে নামাই দিছে। তো এখন হচ্ছে কথা হচ্ছে এখানে একটা নতুন রুম আনলক হয়ে গেছে, ওপেন। তো আমরা আগে এই রুমটাতে গিয়ে চেক করে নিই এই রুমে কি আছে। এটা হচ্ছে লক করে দিতে হবে উডেন প্ল্যাঙ্ক, যেন এভিলনান ভিতরে না আসতে পারে। কারণ এখানে যদি ও আসে তাহলে আমাদের ওই হাতুড় যে আছে ওটা দিয়ে একদম মাথা হত্যা করে দিবে ও। পাই যাবে। এখানে হচ্ছে আমরা গ্রিল পেয়ে গেছি। এই গ্রিলটা হচ্ছে এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানে একটা লাইন যাবে পানির, তাই তো যাচ্ছে। তারপর আমাদের এখানে মিশন দিবে। এখানে টিভিতে আমাদের কি মিশন দেখাই, দ্য মেস চ্যালেঞ্জ। আমাদের হচ্ছে এই কার্ডটা যে দিয়েছে রেসিপি কার্ড, এটা নিয়ে হচ্ছে উপরে যাইতে হবে। উপরে গিয়ে এটা হচ্ছে একটা রেসিপি ক্রাফট করতে হবে, বানাইতে হবে একটা জুতা। এখানে হচ্ছে একটা ক্যান, জুতা আর হচ্ছে স্প্রিং। আমাদের একটা জুতা বানাইতে হবে। এটা উডেন প্ল্যাঙ্ক শুরু নেই। এভিলনান যেন চলে না আসে, বলা যায় না কই থেকে যে চলে আসবে বুড়িটা। ভাই শব্দ তো পাচ্ছি না, বলা যায় না। এভিলনান তো বেশিরভাগ টাইম উপরে থাকে ভাই। আচ্ছা বলে নেই, এই রেসিপি ক্রাফটটা এই মেশিনে প্লেস করতে হবে, কিন্তু ভাই সাউন্ড হয়ে গেছে। তার আগে আমরা হচ্ছে সবগুলো ট্র্যাপডোর আনলক করে নেই, তাহলে আমাদের হচ্ছে পালাইতে সুবিধা হবে। ভাই এটাতে শব্দ হয়ে গেছে, ভাই আসলো। আমাদের কিবোর্ড সমস্যা করছে, আমাদের কিবোর্ডে সমস্যা করতেছিল গাইস। আমরা ক্রাউচ করতে পারতেছিলাম না। আমরা এই সুযোগে উপরে চলে যাই, এভিলনানের সাইডে আছে। আমরা এই সুযোগে উপরে চলে গিয়ে আমাদের হচ্ছে এখানে এটার কারেন্ট অন করতে হবে। তার জন্য এখানে একটা স্মল কেবল আছে ভিতরে এই ডয়ারে। এর আগের বার হচ্ছে আমরা যে পাই গেছি। এভিলনান এখন আসেনি। আমরা এই রাস্তাগুলো সবগুলো খুলে নিই, বলা যায় না কখন কাজে লাগে। ভাই এভিলনান কোন দিক দিয়ে আসবে? আচ্ছা একটা কাজ করি, আমরা এটা সাউন্ড করে দিই। সাউন্ড করে দিয়েছি, এখন এভিলনান আসবে। ভাই ভাই আসছে, চলে আসছে বুড়ি ওইদিকে চলে আসছে ভাই। ওই আসতেছে। আমরা ততক্ষণ এই কেবলটা লাগাই দিই নিচে চলে যাই। আমরা কেবলটা লাগাই দিয়ে নিচে চলে যাই হচ্ছে ওই সুইচটা অন করে দিই। সুইচ অন করে দিলে হচ্ছে এই যতগুলো ডোর আছে, ট্র্যাপ ডোর, শাটার টাইপের ডোর, এগুলো সব হচ্ছে খুলে যাবে। তার আগে আমরা ওই দিক দিয়ে একটু ঘুরে আসি, কারণ যেহেতু শব্দ হয়ে গেছে এভিলনান অবভিয়াসলি এদিকে আসবে। তো এভিলনান যেন আমাদের ধরতে না পারে, আমাদের সবগুলোর রুমের দরজাগুলো খুলে দিচ্ছি, পালাতে সুবিধা হবে। ভাই যে জাম্পস্কেয়ারটা দিয়েছে ভাই, অবভিয়াসলি আমার গায়ের লোম খারাপ হয়ে গেছে, সত্যি কথা। আমি যে ভয় পাইছি ভাই। আর এখানে একটা হচ্ছে এটা কি, এই গ্রাউন্ডটা খুলে গেছে বাস্কেটবল, কিন্তু এখানে আমাদের জিনিস নিতেই দিবে না। ও আমাদের যে পিছনে লাগছে ভাই, আমরা আগে ওর থেকে হচ্ছে একটু কি বলে দূরে চলে যাই, ও আমাদের পিছনে যেন না আসতে পারে। কোন সুযোগে এসে আমাদের হাতুড় মেরে দেয় ভাই, আমরা শেষ। আমরা এই দিক দিয়ে উপরে চলে যাই, ও যেন আমাদের দেখতে না পারে। আচ্ছা আমাদের দরকার ছিল হচ্ছে ওখানে একটা ক্যান, জুতা আর স্প্রিং। আমরা স্প্রিং পাবো হচ্ছে ওই ট্র্যাম্পোলিন যে ছিল, বাস্কেটবল গ্রাউন্ডে যে একটা কার্পেট টাইপ ট্র্যাম্পোলিন ছিল, ওটার উপর লাফাইলে আমরা হচ্ছে ওটার স্প্রিং পাওয়া যাব। আর এখানে হচ্ছে আমাদের খুঁজতে হবে। এখানে কয়েন পাইছি ভাই কয়েন পাইছি, কিন্তু কয়েনের কোনো কাজ নাই। আচ্ছা এখানে আমাদের হচ্ছে ওই কি বলে ওটা রে, আসতেছে না তো। এভিলনান আমার সব জায়গায় দেখে এখন ভয় লাগতেছে ভাই, সত্যি কথা। যে জাম্প স্কেয়ার গুলো দিচ্ছে। আচ্ছা ও এখানে নাই, আমরা আপাতত খুঁজতে থাকি ভাই। আমরা কয়েন পাচ্ছি ভাই, কয়েন দিয়ে তো আমাদের কোনো কাজ নাই এখানে কোনো কিছু নাই। আচ্ছা এভিলনানের আমরা একটু ডাকি না, ডাকার জন্য ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা ফালাই দিই শব্দ করি এটা দিয়ে। এভিলনান আসলে
ভিলনা না আসলে হচ্ছে আমরা এদিক দিয়ে পালাই যাবো। ওই বুড়ি আজা, বুড়ি 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 আজা 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 আজা, ওইটা আজ দিব। তুই কোন দিক দিয়ে আসবি? আসে না কেন রে ভাইও? দেখে ফেলছে, দেখে ফেলছে। আমরা এদিক দিয়ে দ্রুত পালাই যাই। আচ্ছা, আমাদের হচ্ছে দরকার ছিল জুতা। স্প্রিং তো আমরা নিচ থেকে পেয়ে যাবো ওই ট্র্যাম্পোলিনের ভিতর থেকে। আর হচ্ছে এখন জুতা লাগবে আর একটা ক্যান লাগবে না? আচ্ছা, আমরা কইছিলাম রে ভাই, আমরা হচ্ছে ক্যান আমরা আচ্ছা দেখি, এগুলো লকার অনেকগুলো দেখলাম, লকারের মধ্যে পাইতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে লাফাইলে আমরা হচ্ছে স্প্রিং পেয়ে যাব। স্প্রিং আর কত লাফাইতে হবে ভাই? ওফ ভাই, স্প্রিং মনে পড়ে গেছে, স্প্রিং মনে পাইছি ভাই। কতখানি আমরা এই তো স্প্রিং পেয়ে গেছি ভাই। আচ্ছা ভাই, ও দেখে নিছে বুড়ি, আমাদের দেখে নিছে ভাই। আবার একটু এইগুলোর ভিতরে হচ্ছে ওই জুতা বা হচ্ছে কি বলে ওটারে ক্যান থাকতে পারে। আচ্ছা, এগুলো পরে দেখতেছি গাইস, কারণ ও ভাই জুতা পাই গেছি, জুতা এখানে ছিল, জুতা এখানে পাইয়া গেছি। কিন্তু হচ্ছে বুড়িটা আমাদের পিছনে ঘুরতিছে ভাই। আর একটু আগে মানে চাকমা দিয়ে আসি আর কি। এটা আমরা ড্রপ করতে পারতেছি না ভাই। দিস ইজ আচ্ছা, আমরা এখানে আপাতত ফালাই দিই ভাই, ও আমাদের পিছনে পড়ে আসে না। আমরা একটু ঘুরে আসি, ততক্ষণ নিচে আসে না, ততক্ষণ আমরা উপরের রুমগুলো দেখে আসি। এখানে কিছু ও ভাই ক্যান পেয়ে গেছি এখানে একটা। এটা কি ডোর? ও এটা হচ্ছে হল রুম, মানে বাস্কেটবল কোর্টের ওপর সাইড। এদিকে আমার যতগুলো ট্র্যাপ ডোর আছে ভাই, আমরা সব খুলে রাখি, কোনটা কাজে লাগে। ভাই ওই ভাই চলে আসছে। আমরা এদিক দিয়ে পালাতে হবে ভাই। আমি জানি না কিন্তু আমাদের পালাতে হবে, কই যাবে সেটা জানি না। এটা কোন রাস্তা ভাই? এটা তো ভাই, এটা বেসমেন্টে চলে আসছে ভাই, কিন্তু আমরা বের হবো কোন দিক দিয়ে এখান থেকে? এটা তো লক ভাই। এখানে যদি এভিলনান চলে আসে আমরা শেষ। আমরা ভাই সামনে লাগানো ভাই, এভিলনান যদি চলে আসে ভাই আমরা শেষ, একদম শেষ। ও এখান থেকে মানে বেরোনোর রাস্তা পাইছি, কোনো মতো আমরা এখান থেকে বের হতে পারলেই হচ্ছে। এটা কই খুলবে? এটা কোনো ও বুঝছি, এটা হচ্ছে বাস্কেটবল কোর্টেরই অন্য সাইড, পিছন সাইড আর কি। আচ্ছা ভাই, এটা হচ্ছে আমরা আপাতত এই ক্যানটা ওই মেশিনে দিয়ে দেই, যেখান থেকে আমাদের হচ্ছে জিনিস ক্রাফট হবে। এই তো এই মেশিন আমরা দিয়ে দিব ভাই। ও আশেপাশে নাই তো? রেসিপি কার্ড আমরা ড্রপ করতে পারতেছি না ভাই। আচ্ছা, আমরা পরে ড্রপ করবো নি, কারণ এভিলনান যদি আবার চলে আসে আমরা এখান থেকে পালাই, কারণ অনেক সাউন্ড হয়ে গেছে ভাই, সিরিয়াসলি অনেক সাউন্ড হয়েছে। আচ্ছা, আমরা কি আবার ওই দিক দিয়ে রাস্তায় চলে যাবো? এভিলনান যদি দেখে একবার আমাদের হত্যা করে দিবে। কোন দিক দিয়ে ওকে আসবে? সাউন্ড পাইছে মনে হয় ভাই। আচ্ছা, এই দিক দিয়ে আমরা নামতে পারবো, এই দিক দিয়ে নামতে তো পারবো, কিন্তু ও এভিলনানটা বুড়িটা কই? আচ্ছা, একটা কাজ করি, আমরা সাউন্ড করি, একটু সাউন্ড করলে তো আমাদের কাছে চলে আসবে না। ওইখানে কি ভাই? সব জায়গায় শুধু কয়েন পাচ্ছি, কয়েন দিয়ে করবোটা কি এত? আমার তো যে কোনো জায়গায় যাইতে ভয় লাগতেছে ভাই, কারণ ও যে কোনো জায়গায় চলে আসে। আচ্ছা, এগুলো লকারে কোনো কিছু নেই। আমাদের আর একটা জিনিস দরকার ছিল, একটা হচ্ছে এগুলো ডাস্টবিন, এগুলো তো কোনো কিছু নাই। এটা এই ক্যান্টিনে হচ্ছে সব কিছু বন্ধ, কোনো কিছু নাই। ও লাস্ট টাইম এখানে ক্রোবার পাইছি, ক্রোবার অনেক কাজের জিনিসটা কাছে রাখি ভাই। এভিলনান আসবে না তো? একটা কাজ করে এটা শব্দ করে দিই, শব্দ করি, এভিলনান চলে আসুক, তারপরে ওরা আমরা ঘুরাই এখান থেকে চলে যাব। তারা যদি যাওয়ার সময় ও মুখের সামনে আসে দরজা, তাহলে তখন শেষ আমি ভাই। ও চলে আসুক, শব্দ করি। এই বুড়ি এখানে আয়, তোর নিয়ে ফুটবল খেলবো আজ। আয় বুড়ি রে, তুই কোথায় রে? ও আসে না কেন ভাই? এতক্ষণ ধরে শব্দ করতেছি, এতক্ষণ ধরে আসতেছে না। আর এমনি সময় কোনো শব্দ না করলেও পিছন থেকে হুট করে চলে আসে, আমাদের মেরে দেয়। কই আমরা যদি এখান থেকে দরজাটা ভাঙতে পারতাম ভাই। এটার উপর দিয়ে উঠে গেলেও তো আমাদের স্কেপ হয়ে যায়, কিন্তু ভাই আমাদের মাছ কালেকশন করে যাইতে হবে এখান থেকে ভাই। ও আসতেছে না সিরিয়াসলি, আমরা কি বের হবো? কই বুড়ি কই?
ভাই ওর কোনো খোঁজ নাই, আমি এত শব্দ করলাম আমরা, ও আসতেছে না মানে কি? কি মরছে নাকি কিছু করতেছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমাদের রেসিপি কার্ড, ও রেসিপি কার্ড ওখানে হচ্ছে সেট হয়েছে। আচ্ছা এখানে একবার চেক করে নেই ও আসে নাকি, বলা যায় না ভাই, সাবধানের কোনো মান নাই, ও যে কোনো জায়গায় থেকে আসতে পারে। আচ্ছা যাই হোক, এখানে আমরা আগে দেখে নিই। এখানে আমাদের ক্যান হয়েছে, জুতা আর হচ্ছে স্প্রিং, না আমাদের সব কিছু এখানে আছে। স্প্রিং হয়েছে আর জুতা জানি কই দেখছিলাম আমি, না জুতা দিয়ে এই পাশে কোথায় জানি দেখছিলাম, জুতা একবার ওখান থেকে নিয়ে আসি। এখানে ভাই সাউন্ড হয়ে গেছে, ভাই সাউন্ড হয়ে গেছে। ও আরে এই তো জুতা পেয়ে গেছি, জুতা পেয়ে গেছি। কিন্তু ভাই এই ফিনল্যান্ড যদি চলে আসে, এতক্ষণ আসিনি ভাই, ভালো করছিস। কই জানি গেছে ও, কেউ পরে ভাই, ও মনে হয় বিমল খাইতে গেছে, বিমল ভাই, ওটার উপর যাচ্ছে না। আচ্ছা গেছে, এটা হচ্ছে আমাদের মেশিন স্টার্ট করতে হবে। দ্য মেশিন ইজ রাস্টি। ভাই এটা জং ধরা মেশিন, এটার আমাদের ইভিলন কি আসছে নাকি, ভয় পেয়ে গেছিলাম ভাই। তেল তেল দিতে হবে, এখানে কোনো কিছু আছে ভাই? আমাদের একটা তেলের ক্যান সাউন্ড হইলো কিসের? লকারে কোনো কিছু নাই ভাই, আমাদের একটা তেলের ক্যান খুঁজতে হবে যেটাতে হচ্ছে অয়েল আছে, মানে তেলই আছে আর কি বাংলায় বলি। ভাই আমার কিবোর্ডে একটু স্পেস সমস্যা করতেছে, আমার কিবোর্ডের বাটন সমস্যা করতেছে। যাই হোক, ও এটা কি কার্ড ভাই, ভ্যানের কার্ড, ফোন নাম্বার, এটা আমাদের দরকার নেই। আচ্ছা ওপরে মনে হয় হচ্ছে তেলের বোতল থাকতে পারে, কিন্তু ভাই ওপরে যদি এভিলান থাকে অবস্থা খারাপ করে দিবি এবার। এতক্ষণ শব্দ করার পরে আসেনি, কি ওপরে আছে গাইস? আমরা কি যাবো ভিতরে? ওটা দেখতেছি না ভাই, ও কই সিরিয়াসলি কই? এতক্ষণ পরে দেখতেছি না, এত শব্দ করলাম আসলাম তো। ও এখানে হচ্ছে অয়েল পট পাইছি ভাই, অয়েল পট পাইছি, এটা হচ্ছে আমাদের ওই রাস্টি মেশিনে দিতে। ভাই এত শব্দ করিস না, অলরেডি ও আসেনি, কিন্তু এবার যদি খেলে একবার আমাদের পায়। সিরিয়াসলি ও গেলটা কই? আচ্ছা আমাদের এই মেশিনে দিতে হবে এটা। ও এটা নিচে চলে গেছে গাইস, এটা হচ্ছে এখন এটা ক্রাফট হইতে 20 সেকেন্ড নেবে। এলিভেটরটা নিচে গেছে, এখন এটা ক্রাফট হইতে 20 সেকেন্ড নেবে, 20 সেকেন্ডের মধ্যে এটা ক্রাফট হয়ে চলে আসবে। কিন্তু কথা হচ্ছে মানে এই টাইমের ভিতরে আমাদের এখানে থাকতে হবে। এভিলান যদি আমাদের ধরতে পারে ওই বুড়িটা, ওর হাতুর পেটা করে আমাদের সারবে। একবার যদি খেলে ধরতে পারে, আমরা এখানে একটু ঘুরে যাই ভাই। অবজেক্ট কাউন্ট ইজ ইন দ্য এলিভেটর 1। ভাই ওটা হচ্ছে ক্রাফট হয়ে গেছে আমাদের জিনিসটা, এখন আমরা ওটা নিয়ে ওটাতে আমাদের একটা মিশন পূরণ করতে হবে আন্ডারগ্রাউন্ডে। আর এই মিশনটা হচ্ছে এভিলানের যে মানে পূজা, মানে শয়তানের পূজা করে। ও ভাই ভয় পেয়ে গেছিলাম। এভিলান হচ্ছে শয়তানের পূজা করে, আর মানে পূজার রুমে আর কি। তো এটা গেলে দেখতে পারবে, নাই তো পাই গেছে এই রুমে হচ্ছে এভিলান শয়তানের পূজা করে। দেখেন এখানে হচ্ছে কি বানাই রাখছে এগুলো ভাই। আচ্ছা যাই হোক, আমরা এই আন্ডারগ্রাউন্ডে চলে যাই বেশি কথা না বলে, কারণ এভিলান যে কোনো সময় আসতে পারে। এখানে হচ্ছে একটা মেজ আছে আমাদের, আন্ডারগ্রাউন্ড মেজ চ্যালেঞ্জ। এই জুতাটা আমাদের ইউজ করতে হবে। জুতোটা পরে এটা হচ্ছে কি বলে, এটা মেশিনটা স্টার্ট করার পরে আমাদের 50 সেকেন্ড থাকবে, 50 সেকেন্ডের মধ্যে আমাদের একটা হচ্ছে ডেস্টিনেশনে যাইতে হবে। তো এটা আমাদের ইউজ করতে হবে। তো এটা আমাদের এখন ইউজ করতে হবে। আমরা এই মেজ চ্যালেঞ্জ এটা দিয়ে পূরণ করব। লাস্টে আমাদের হচ্ছে বাম দিকে যাইতে হবে, বাম দিকে যাওয়ার পরে এটার এই দিকে, তারপর হচ্ছে এটা কোন দিকে ছিল, এখান থেকে হচ্ছে নিচে যাওয়ার পরে হচ্ছে আবার এটা ডান দিকে। ও ভাই পৌঁছে গেছি। আরে এই তো এখানে হচ্ছে মাস্কের টুকরো, এখন 12 সেকেন্ড আছে, আমাদের হচ্ছে উপরে যাইতে হবে ভাই। আমরা হচ্ছে প্রায় পার করে নিছি, হ্যাঁ পার করে নিছি। ও আমরা চলে আসছি ভাই, চলে আসছি। এটা এখন লেগে যাবে, আমরা অনেক দ্রুত, 3 সেকেন্ড এখনো বাকি আছে, আমরা পার করে আসছি ভাই। শব্দ এটা ফালাই দিয়ে শব্দ করছে, এটা আমাদের দ্রুত নিয়ে যায় হচ্ছে আমাদের রুমের লাগাইতে হবে মাস্কের জায়গায়, বাংকারে চলে যায়। এটা লেগে দিই ভাই, বলা যায় না এই ফিনল্যান্ড কোন দিক থেকে চলে আসে, এর ভিতরে নাই তো, এতক্ষণও আসেনি তো। তাই তো ফাইনালি আমরা এই মাস্কের ফার্স্ট টুকরাটা এখানে আনছি, এখানে আনার পরে এটা হচ্ছে আমরা প্লেস করে দিচ্ছি গাইস। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট মিশন।
তো এই গ্রেলটা হচ্ছে মাস মিশন কমপ্লিট হওয়ার পরে এটা হচ্ছে আবার পুরো স্কুলে কোথায় জানে হারাই যায়, এটা আমাদের আবার খুঁজে বের করতে হবে। এটাও আমাদের কমপ্লিট হয়েছে, তো ওটা আমরা আবার নিয়ে আসি। 6টা পিসের মধ্যে হচ্ছে ফার্স্ট পিস আমরা হচ্ছে এটা কমপ্লিট করে নিছি ফার্স্ট পিস এনে। তো এটা খুলে আমরা আবার যে গ্রেলটা আনি, গ্রেলটা কই জানি লুকাই গেছে। আচ্ছা, গ্রেলটা যেখানে থাকবে ওটা আশেপাশে শব্দ হয় গাইস, তো এটা খুঁজে পাওয়া একটু সুবিধা আছে। কিন্তু ইভিল নান কই ভাই, বুঝতে পারতেছি না, এতক্ষণ ধরে আমি ইভিল নান দেখতেছি না, এত শব্দ করলাম, ও গেছেটা কই? ও কি হচ্ছে ভাই, একবার যদি খালি সামনে আসে অবস্থা খারাপ হয়ে যাবে। শব্দ হচ্ছে ভাই, শব্দ হচ্ছে, ইভিল নান কই? এই রুমে গ্রিল থাকতো আর কি বেশিরভাগ আমি চেক করছি, এখন তো শব্দ টব্দ কোনো কিছু হচ্ছে না। এটা আছে ডাকই ভাই, গ্রিল কোথায় যায় লুকাইছে? এদিকে কোনো বুঝতে পারতেছি না এখানে আছে কিনা ভাই। ফিনল্যান্ড আমি দেখতেছি না, এটা অবশ্য ভালো ব্যাপার, কিন্তু ফট করে যদি সামনে চলে আসে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানেও দেখতেছি না গ্রিলটা কই, গ্রিলটা লুকাইছে এটা কই? ও পেয়ে গেছি ভাই, এখানে হচ্ছে আমাদের গ্রিল পাইছি। তো এটা নিয়ে যে হচ্ছে আমাদের আবার ওই বাংকারে হচ্ছে রাখতে হবে, বাংকারে রাখার পরে আমাদের আরেকটা মিশন দিবে আমাদের পরবর্তী মার্কস পিসের মিশনটা কি হয় সেটা দেখা যাক। ভাই গাড়ি যাচ্ছে, আমার মনে হয় কি জানেন, এভিলান হচ্ছে ওই মানে লন্ড্রির যে ভ্যানটা আসছে, আমরা ফার্স্ট টাইম যেটাতে এসকেপ করছিলাম, ভ্যানের যে নান আছে তার সাথে কথা বলতে গেছে। সে তো শুধু ঘুমায় ওখানে, ওই যে ভ্যানটা যে নিয়ে আসে ওই নানটা। তো আমরা হচ্ছে গ্রিলটা এখানে প্লেস করে দিয়েছি গাইস, দেখা যাক সেকেন্ড মিশনটা আমাদের কি দেয়। এখানে ওয়াটার লাইন চলে গেছে, তো টিভিতে এখন ঘোরা শুরু হয়ে গেছে। আমাদের সেকেন্ড মিশন কি দিবে? দ্য র্যাট, থিভিং র্যাট। ভাই আমাদেরকে ইঁদুর ধরতে হবে। থিভিং র্যাট, এখানে রেসিপি কার্ড পেয়ে গেছে আরেকটা, এখানে হচ্ছে একটা দেখা যাচ্ছে রেসিপি 3টা জিনিস দরকার আবারও। একটা চকলেট, মানে চকলেটের বক্স বয়াম ওইরকম লাগতেছে, আর একটা হচ্ছে গুলি টাইপের, আর একটা হচ্ছে সোডা ক্যান, কোকাকোলার বোতল নাকি। ভাই এটা দিয়ে আমাদের রেসিপি ক্রাফট করতে হবে, কি বানাতে হবে ভাই? ভিলনান এখনো আসতেছে না, যাই হোক এটা ভালো হয়েছে ভাই, আমরা এই সুযোগে যত তাড়াতাড়ি পারি আমাদের রেসিপিটা ক্রাফট করে নিই। আমরা এখানে আমরা এটা এখানে দিয়ে দিছি। আমাদের দরকার 3টা জিনিস, একটা ক্যান, সোডার বোতল, গান, আর হচ্ছে কি বলে ওটারে, ওই ওটা ক্যান্ডি মনে হয়, চকলেট হবে এরকম, কিন্তু ওগুলো পাবোটা কই? আমি তো এতক্ষণ ধরে খুঁজলাম, ওগুলো দেখি না এখন পর্যন্ত। কথা হচ্ছে আছে এটা কই? এগুলো তো হচ্ছে ড্রয়ার আমি খুলে নিয়েছি অলরেডি, এখানে তো নাই। আচ্ছা আবার ভিতরে দেখি, এখানে থাকতে পারে আশেপাশে। ভাই শব্দ হয় কিসের? আচ্ছা এগুলো করে নিই, এগুলোতেও থাকতে পারে যে কোনো জায়গায়, বলা যায় না ভাই এগুলো কি বক্স ক্যান, এগুলো তো কোনো কিছু। ভাই হাঁটার ওটা কি দেখলাম, হাঁটার সাউন্ড হচ্ছে, কিন্তু ইভিল নান কি ভাই? ভাই ওই তো একটা ইঁদুর দেখলাম ভাই, ওই ইঁদুরটারে আমাদের ধরতে হবে নাকি? এই তো ইঁদুরাতে চোর এই ইঁদুর এর মুখে তো ভাই মাস্কের পিস দেখা, মানে মাস্কের পিস দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে জিনিসগুলো দরকার ওটা আগে আমরা হচ্ছে খুঁজে বের করতে হবে, ওটা কই আছে ওগুলো জিনিস। ও ভাই গান পেয়ে গেছি, ফার্স্ট আইটেম গান পেয়ে গেছি। তো আগে এটা রেখে আসি ভাই, ইভিলান আসবে না তো? ইভিলান অনেক ভদ্র হয়ে গেছে গাইস, ইভিলানরা আমরা দেখতেছি অনেকক্ষণ ধরে। দেখছেন ভাই, এটা আইটেম ফালানো যাচ্ছে না ভাই, মানে কি ভাই ভিতরে দেওয়া যাচ্ছে না এটা? ও আচ্ছা যাই হোক গেছে। তো আমাদের এখন দরকার হচ্ছে মানে ক্যান্ডির বোতল, আর হচ্ছে সোডা ক্যান আমরা কই পাবো? আচ্ছা পরে দেখতেছি গাইস, এখানে দেখি আর কোনো কিছু আছে নাকি। এটা তো হচ্ছে ওই ফার্স্ট ইয়ার যে আমরা ক্রাফট করলাম সেই জিনিসটা, ওই সোডা ক্যান না, এটা কি সোডা ক্যান ওই রকম স্পিড বুস্ট করে আর কি। তো সেকেন্ড জিনিসটা এখানে কি কোনো কিছু আছে? ইটস ব্লক, বা এই রুমটা তো ব্লক। আচ্ছা সেকেন্ড 2টা জিনিস আমরা কই পাবো? ওটা আমরা হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো চেক দিই, রুম কোনো কিছু আসছে নাকি, এগুলো তো কোনো কিছু দেখতেছি না। আচ্ছা বাই দ্য ওয়ে, নিচে হচ্ছে ক্লাসরুম ছিল না, ওগুলো ক্লাসরুম চেক দেওয়া দরকার, ওগুলোতে থাকতে পারে কোনো কিছু। নিচে অনেক রুম আছে গাইস, এগুলো চেক দিতে হবে, আর অনেকগুলো এগুলো আছে ভাই। ভিলনান এই সুযোগে ফার্স্ট করে কোন দিক দিয়ে আসবে?
আয়সা যদি আমাদের ধাপ্পা করে দেয় শেষ আমরা। ভিলনান তুই আসিস না প্লিজ, তুই ভালো হয়ে থাক। আচ্ছা এই রুমে থাকার কথা, এই রুমে এই পাশে একটা লকার ছিল ভাই, আমরা সবগুলো চেক দিব, সবগুলো চেক দিব। না এগুলো তো কোনো কিছু নাই, এখানেও কোনো কিছু নাই। আমরা হচ্ছে আমাদের ক্লাসরুমটা চেক দিয়ে নিই গাইস, এখানে তো কোনো কিছু দেখতেছি না। দেখি এটা বক্স কিন্তু এটা তো কোনো কিছু মনে হচ্ছে। ও পাই গেছে ভাই, বটল অফ, এটা কি গাম বলস মানে চুইন গাম ভাই, চুইন গাম পাইছি বুঝছি। আমি তো ক্যান্ডি মনে করছিলাম এটা, জারের ক্যান্ডি হয়তো। আমাদের ফালাই দিতে হবে কিন্তু আমরা ফালাতে পারতেছি না ভাই। ও গেছে। এখন দরকার আমাদের দরকার হচ্ছে একটা ক্যান, মানে সোডা ক্যান। সোডা ক্যান তাতে এখানে ভেন্ডিং মেশিন দেখছিলাম এখানে থাকতে পারে, এখান থেকে পাইতে পারি, কিন্তু আগে দেখিনি যে ভিলনান আর আশেপাশে আছে নাকি, কিন্তু মনে হয় না তো আছে। আচ্ছা এখানে হচ্ছে, এখানে আমাদের টাকা দিতে হবে ভাই। টাকা দিলে আমাদের হচ্ছে ওই এটা কি বলে, এটা হচ্ছে কোকা কোলার বোতল দিছে আমাদের, কয়েন দিয়ে এটা বোতল কিনতে হলো। আচ্ছা যাই হোক সমস্যা নেই, 15 কয়েন মাত্র। আমরা এটা ঢুকাই দেই ভাই, এটা ফালাতে পারতেছি না ইস্যু গেছে। ও গেছে গাইস, ক্রাফট হওয়া শুরু হয়েছে ভাই। এটা কি এলিভেটর নিচে চলে গেছে? বুঝলাম না তো, এটা তো বন্ধ হইলো। ও এখন শুরু হয়েছে, এটা ক্রাফটিং হওয়া শুরু করছে। 20 সেকেন্ড পরে এটা ক্রাফট হবে। ততক্ষণ আমরা একটু আশেপাশে ঘুরে নিই, দেখি ভিলেনকে পাচ্ছি না তো। যাই হোক ভালোই হয়েছে ও আশেপাশে নাই। এই সুযোগে আমরা ক্রাফট করে দ্রুত আমরা হচ্ছে আমাদের মিশনটা কমপ্লিট করে নিই গাইস। ভিলেন তুই আসিস না, জানি তোরা দেখতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমরা ততক্ষণ এই স্প্রিং এর ওপর লাফাচ্ছি ভাই, কি মজা। ও আমাদের আইটেম ক্রাফট হয়ে গেছে ভাই, আইটেম আমাদের দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা গান না? ও ভাই এটা তো গানের মতো লাগতেছে। আর এটাতে কি করবো আমরা? ওপরে ওই দুধটা দেখছিলাম, ওই দুধটারে কি এটাতে মারতে হবে? আর মুখে হচ্ছে আমাদের ওই মাস্কের একটা পিস দেখছিলাম, তো কই ও এই দুধটা কই? এই দুধটা তো এখানেই দেখছিলাম, কই এই ইন্দুর কই তুই? ও পাই গেছি ভাই, সরি এটাতে মারতে হবে ওরে ভাই, ওরা মারতে হবে। আচ্ছা ওরা মারবো কিভাবে? ও যে আর দৌড়াচ্ছে ভাই, যে স্পিড দৌড়াচ্ছে। আচ্ছা ও তো এক লাইনে এদিক দিয়ে আসছে না, এই দিক দিয়ে যাচ্ছে বারবার। তো দেখি ওর এক লাইনে পাই নাকি। এখন কই আছে ও? ও ও একবার এদিকে যাচ্ছে, আবার ওই ফোকা দিয়ে বের হচ্ছে ভাই। ওরা তো ধরা খুব কঠিন ভাই, ধরবোটা কোন দিক দিয়ে? আরে ওর ধরে ফেলছে ভাই, ধরে ফেলছে, আটকে গেছে। আচ্ছা ওর মুখ থেকে আমরা হচ্ছে মাস্কের পিসটা নিই ভাই। মাস্ক পিস নিবোটা কেমনে? ও পেয়ে গেছি ভাই, ফাইনালি ওর মুখ থেকে মাস্ক পিসটা পেয়ে গেছি। তো এটা যে আমাদের হচ্ছে ওই বাংকারে আবার প্লেস করতে হবে, তাহলে মাস্কের আরেকটা হচ্ছে সেকেন্ড পার্টটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো ফাইনালি আমরা সেকেন্ড পার্টটাও কমপ্লিট করে নিয়েছি ভাই। আমরা অবভিয়াসলি এটা প্লেস করে দিব। এই ভিলেন সামনে না আসলেই হয়, আমরা ভালো মতো চলে যাই। তো এই ভিলেন গ্যাসে ডাকবো ভাই, আমি বুঝতে পারতেছি না, এতক্ষণ ধরে কোনো খোঁজ নাই ওর। আমরা এটা দিই, আমরা নিচে গিয়ে আমরা আমাদের মাছের পিসটা হচ্ছে ওখানে প্লেস করে দিব। তো এখানে প্লেস করে দিলে এটা সেকেন্ড পার্ট কমপ্লিট ভাই। আমাদের সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেছে মাস্কের। তো গ্রেল আমাদের হচ্ছে আবার লুকাই যাবে, তো এটা আমাদের আবার খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে আবার হচ্ছে এটার পার্ট কালেকশন করতে হবে। তো গাইস আমাদের 2টা পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে মাস্কের। তো আমরা এখন হচ্ছে পরবর্তীতে বাকি পার্টগুলো আপলোড করব। ততক্ষণ মধ্যে যারা আমাদের সাথে স্টিল ওয়াচিং করতেছিলেন ধন্যবাদ অবভিয়াসলি, এবং আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।